হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। আজকে আমি রান্না করব মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রথমেই কাতল মাছের মাথা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর সাথে থাকবে 2 রকমের ডাল। ডালের ভিতরে থাকবে ছোলার ডাল আর থাকবে মুগ ডাল। প্রথমেই হাফ কাপ মুগ ডাল আমি ভেজে নিচ্ছি। সবাই আমরা জানি মুগ ডালটা ভেজেই রান্না করতে হয়। এরপর আমি পানি দিয়ে দিয়েছি। এরপরে মুগ ডালের সাথে আমি ছোলার ডালটাও একসাথে ভিজিয়ে রাখবো। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। এরপর আমি মাছের মাথায় লবণ মেখে মাছের মাথাটা আমি ভালোভাবে ভেজে নেব। তাতে কি হবে, ঘ্রাণটা ভালো আসবে। ভালো করে ভেজে আমি তুলে রাখছি। এরপর আমি দিয়ে দেব মশলা। মশলার ভিতর আমি নিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর 2-3টা লং আর গোলমরিচ। তারপরে 3টা পেঁয়াজ কেটে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। ভালোভাবে একটু আমি লাড়াচাড়া দিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো। আমি একটু মরিচের গুঁড়োটা বেশিই দিয়েছি, কেননা আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব না। মুড়িঘণ্টতে একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে খেতে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। একটু মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি কষিয়ে নিব পানিটা। এবার আমি দিয়ে দিব যেই মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাছের মাথাটা আমি আবার কষিয়ে নেব। তেল উঠে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। বড় মাছের মাথা না কষালে খাওয়া যাবে না, ডালের ভিতরে দিলে গন্ধ আসে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এই পর্যায়ে উঁচু উঁচু করে 1 চামচ ভাজা জিরার গুঁড়া। মাছগুলো আমি তুলে রেখে এরপর আমি এখানে ডাল দিয়ে দেব। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় ছিল হাতে। ভালো করে ডালটা আমি কষিয়ে নিচ্ছি। ডালটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর আমি দিব ঝোলের পানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মাছের মাথাটা দিয়ে দিলাম। ঘন হয়ে গেছে আমার ডালটা। এখন আমি দিয়ে দিব মাছের কাঁটাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। মুড়িঘণ্টটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। ডালটা আমার ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। আর রুটি, পরোটা সব কিছু দিয়ে আপনি চাইলে খেতে পারবেন। ভালো লাগলে ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।